হ্যালো ফ্রেন্ডস, আজকে দই কাতলার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমার বড় মেয়ে করেছে, তার জন্য ডিটেলসটা ওই বলবে। তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন যে কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে আছে, তাও আমি বলে দিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, বাদাম, আরও রয়েছে লং, দারচিনি, গোটা জিরে, মৌরি, তেজপাতা আর এলাচ। সঙ্গে রয়েছে দই, তেল, হলুদ, নুন, জিরে গুঁড়ো, চিনি। ইনগ্রিডিয়েন্টস আমাদের এইটুকুই লাগবে, এর বেশি আর কিছু লাগবে না। তো প্রথমে মা ভালো করে কাতল মাছটাকে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিল। অলমোস্ট 1-1.5 ঘন্টা মাছটা এরকমভাবেই ম্যারিনেট করে রাখা ছিল। এরপর একে একে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সিং জারে ভরে পেস্ট করে নিই। এরপর আমি ফ্রাইং প্যানে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিই। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, কিন্তু আমার জন্য ফ্রাইং প্যানটা একটু ইজি মনে হয়েছিল, তাই আমি ফ্রাইং প্যানেই করেছি। এছাড়া আমরা খাওয়ার মানুষ শুধু 4 জনই, তার জন্য 4 জনের পরিমাণে ফ্রাইং প্যানটাই যথেষ্ট ছিল। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছ ভাজতে বরাবরই একটু ভয় লাগে, তেলগুলো যেভাবে ছিটকে পড়ে ওটা আমার ভীষণ ভয় লাগে। তবে মা এবার বলল যে সাহস করে করতে হবে, করো। তাই আস্তে আস্তে করলাম, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়েই করছিলাম। মাছগুলোকে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি ভেজেছি, এরপর তুলে নিয়েছি। তবে এই মাছগুলো আমি একদম কড়কড়া করে ভাজিনি। মাছ ভাজার তেলেই গোটা মশলাগুলোকে দিয়ে দিয়েছি একে একে। দিয়েছিলাম গোটা জিরা, গোটা এলাচ, মৌরি, তেজপাতা, লং আর দারচিনি। এগুলোকে একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর এতে আমি আরেকটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটাতে আমি বাদাম বাটা, রসুন, তারপর আদা আর লঙ্কা, এই ধরনের অন্যান্য যেগুলো জিনিস ছিল প্লেটে সাজানো, ওই যে পেস্ট একটা আলাদা করে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তারপর একই সাথে ওগুলোকেও ফ্রাই করলাম। সব মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি দই দিয়ে দিয়েছিলাম। এরপরও ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। এই ক্লিপটা যে দেখতে পাচ্ছেন, এই ক্লিপটাকে অন্য ফোন থেকে অ্যাড করা হয়েছে, মানে এই ক্লিপটা স্পেসিফিক্যালি অন্য ফোনে শ্যুট করা হয়েছে, যার জন্য হয়তো ভিডিও কোয়ালিটিটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর এতে আস্তে আস্তে আমি গরম জল অ্যাড করলাম। জলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, কারণ মাছ দিয়ে এটাকে জাল দেওয়ার পর ডিশটা একটু থিক হয়ে যাবে আর ঝোলের পরিমাণটা কিন্তু একটু কমে আসবে। এরপর একে একে আমি সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর তারপর আমি ফ্রাইং প্যানটাকে একটু ঢেকে দিলাম। 15 to 20 মিনিটস আমি ওয়েট করলাম, যাতে কিনা এই ঝোলটা ভালো করে জাল পড়ে যায়। ঢাকনাটা কিন্তু বন্ধই ছিল যখন জাল পড়ছিল। ভালো করে জাল পড়ার পর আমি ডিশটা সার্ভ করে দিলাম। আমার দই কাতলা রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে একদম ভুলবেন না।